দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি সচিবালয় গেটে এবং এখানে শিক্ষার্থীদের দখলে ইতিমধ্যেই নিয়ে নিয়েছে সচিবালয়ের যে প্রাঙ্গণ সেটি। এবং আমরা রাত 9টার দিকে খবর পাই যে এখানে ছাত্রদের নেতৃত্বাধীন একটি দল তারা সচিবালয়ে প্রবেশ পথে যাত্রা শুরু করলেই এখানে মূলত আনসার বাহিনীদের সঙ্গে ধাওয়া পাল্টা হওয়ার একটি ঘটনা ঘটে এবং এর পরবর্তী সময়ে শিক্ষার্থীরা আহ্বান জানান যে তাদেরকে এখানে আসতে হবে এবং এর পরে শিক্ষার্থীরা এখানে আসা শুরু করলে আনসাররা তাদের উপর গুলি ছোড়ার যে বিষয়টি সেটি আসলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই যেটি দেখছেন যে এখানে হাজার হাজার শিক্ষার্থী তারা ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন এবং আনসার সদস্য যারা এখানে ছিলেন তারা এখান থেকে পালিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করেছি। এবং ইতিমধ্যে এখানে আনসার সদস্যদের যে উপস্থিতি ছিল সেটি সরে গিয়েছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে অনেকেই সালাম জানিয়ে সংবর্ধনা বা তাদেরকে সম্মান জানানোর যে বিষয়টি সেটা এখানে লক্ষ্য করতে পারছি। আপনারা যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি ইতিমধ্যেই সচিবালয়ের ভেতরে ঘটে গেছে এবং আজকে বেলা 2 দিন যাবৎ এখানে যে অবস্থানটি ছিল সেই অবস্থানটির কারণে আমরা যেটি লক্ষ্য করেছি যে আনসারদের আজকে কি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে একটি সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, কিন্তু সিদ্ধান্ত পরবর্তী সময়ে আনসার সদস্যরা এখান থেকে সরে না গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা জানতে পারেন যে তাদের বেশ কিছু কয়েকজনকে ভেতরে আটকে রাখা হয়েছে এবং এই আটকে রাখার কারণেই তারা এখানে এসে উপস্থিত হয় এবং সেই উপস্থিতি ঘটলেই আনসার সদস্যরা তাদের উপর চড়া হয়ে তাদের যে আক্রমণের বিষয়টি সেটি আসলে জানা গেছে। এখন পর্যন্ত 35 জন শিক্ষার্থী তারা আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং এখানে যে দৃশ্যটি দেখছেন যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু ব্যাপকভাবে এখানে অবস্থানটি সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আপনারা দু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এখানকার অবস্থান। ইতিমধ্যে এখানকার যে পরিস্থিতি সেটি যদি আপনাকে একটু দেখায় যে শিক্ষার্থীদের দখলে চলে গিয়েছে সচিবালয় এবং এখানে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে তারা বলছেন যে আনসার সদস্য যারা ছিলেন তারা প্রতিবিপ্লব করার জন্য এখানে এসে জড়ো হয়েছিলেন এবং এর পরবর্তী সময়ে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি হাসরাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি আহ্বান জানান যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন এবং তার ফেসবুক লাইভে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে তিনি বলেছেন যে তার বেশ কয়েকজন শিক্ষার্থীর উপর আক্রমণ হচ্ছে এবং আমরা এখানে এসে যে বিষয়টি লক্ষ্য করলাম যে গুলি ছোড়া যে বিষয়টি সেটি শিক্ষার্থীরা জানিয়েছেন যে গুলি ছুড়েছে আনসার সদস্যরা এবং গুলির পরবর্তী সময়ে কিন্তু এখানকার যে পরিস্থিতি সেখানে শিক্ষার্থীরা এসে অবস্থানে এবং এর মধ্যেই আনসার যারা সদস্য ছিলেন তারা এখান থেকে পালিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি আসলে প্রত্যক্ষ হয়েছে। আমরা যে বিষয়টি জানি যে গত কয়েকদিন ধরেই আনসার সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেয় এবং সেই অবস্থান পরবর্তী সময়ে তারা প্রেস ক্লাব এবং আজকে সর্বশেষ সকাল থেকে তারা সচিবালয়ের গেটগুলো আটকে রাখে, যে কারণে সচিবালয়ের কাজগুলো বিঘ্নিত হতে থাকে এবং সচিবালয়ের ভেতরে থাকা যারা ছিলেন তারাও অনেকটাই ভীত সন্তুষ্ট হয়ে যান। এই পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তাদের যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেটি মূল বক্তব্য যে তারা যে কোনো ধরনের অপশক্তিকে প্রতিহত করবেন এবং এটিকে ঘিরেই তারা এখানে এসে জড়ো হয় এবং সেই জড়ো হওয়ার পরবর্তী সময়ে আমরা যেটি লক্ষ্য করি যে আনসার সদস্য যারা ছিলেন তারা আসলে গুলি করেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো তাদের। যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি দীর্ঘক্ষণ ধরে এখানে আছে এবং আজ রাত 9টা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তারা এখানে যারা আটকা পড়েছিলেন তাদেরকে ছাড়িয়ে নিতে এখানে এসে উপস্থিত হয় এবং সেই উপস্থিতির পরবর্তী সময়ে আমরা যেটি দেখছি যে তাদের যে অবস্থান সেটি ইতিমধ্যেই
এখানে ব্যাপক উপস্থিতি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন এর পাশাপাশি আমরা এখানে সেনাবাহিনীর একটি গাড়ি দেখতে পাচ্ছি, পাশাপাশি কিছুটা দূরেই হাইকোর্টের একটি গেটের সামনে, হাইকোর্টের এই গেটের সামনে, মাজার গেটের সামনে শিক্ষার্থীদের পাশাপাশি বিজিবি সদস্যদের অবস্থান হচ্ছে, পুলিশ সদস্যদের অবস্থান হচ্ছে। এখানে একটি বিষয় দেখছি যে শিক্ষার্থীরা বলছেন যে আনসার সদস্যদেরকে বিলুপ্ত করতে হবে, এমনটি তারা বলছেন। আবার অনেকে বলছেন যে সকল আনসার সদস্যরা এখানে ছিলেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় বা বিচারের আওতায় আনতে হবে, এমনটি আসলে তারা বলছেন। যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের যে উত্তেজনা বা উত্তাল পরিবেশ সেটি কিন্তু আবারও শুরু হয়েছে এবং তারা বলছেন আনসার সদস্যদেরকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্তের দাবিটি তারা ইতিমধ্যে এখান থেকে তাদের যে প্রকাশ্য দাবি সেটি তারা বলছেন। আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকে শিক্ষার্থীদের অবস্থান ছিল, তারা মূলত সকাল থেকে ত্রাণ সংগ্রহ করছিল, যারা বন্যা কবলিত আছেন তাদেরকে ত্রাণ সংগ্রহ করার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করেছি। তবে আজকে রাত 9টা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা আহ্বান জানিয়ে তারা এখানে আসেন এবং ইতিমধ্যে যেটি দেখছি যে আবারও কিছুটা তাদের যে মন্তব্য যে ইতিমধ্যেই তাদের দাবি মেনে নিতে হবে, অর্থাৎ তারা এখন দাবি করছে যে তারা দাবি করছেন যে আনসার সদস্যদেরকে বিলুপ্ত করতে হবে এবং একে ঘিরে ইতিমধ্যে এখানের যে পরিস্থিতি সেটা আপনারা দেখছেন। আমরা এখন পর্যন্ত 35 জন শিক্ষার্থী তারা ঢাকা মেডিকেল আছে এমন তথ্য জেনেছে এবং এখানে যে গুলির বিষয়টি শিক্ষার্থীরা বলছেন যে গুলি চলেছে এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেউ নিশ্চিত না করলেও শিক্ষার্থীরা ইতিমধ্যেই তারা স্লোগান তুলেছেন যারা আজকে গুলি চালিয়েছে এবং আনসার সদস্যরা যারা প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করছে বলে শিক্ষার্থীরা জানাচ্ছেন তাদেরকে বিলুপ্ত করতে হবে, এই দাবিতে তারা এখন ইতিমধ্যে এখানে স্লোগান দিচ্ছেন এবং ইতিমধ্যে এখানকার যে পরিবেশ অনেকটা উত্তাল পরিবেশ এখানে বিরাজ করছে বলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই। মূলত বলা যায় যে তাদের যে আজকের অবস্থান সেখানে তারা বলছেন যে আনসার সদস্যদেরকে বিচারের আওতায় আনতে হবে, অর্থাৎ তারা আজকে যেই গুলি চালিয়েছে সেই বিষয়টিকে তারা উল্লেখ করে বলছেন যে আনসার সদস্যরা গুলি চালিয়েছেন এবং এর বিপরীতে তারা তাদের যে বিচার পাশাপাশি তাদেরকে প্রত্যাহার বা তাদেরকে তাদের যে অবস্থানটি আছে সেখানে তারা বলছেন যে তাদেরকে এখান থেকে বিলুপ্ত করতে হবে, সেই দাবিতে কিন্তু তারা এখন স্লোগানের মাধ্যমে দিচ্ছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।